ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট লাহাভ 433 এর সদর দপ্তর এবং গিলাদ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে শক্তিশালী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানায়, তেল আবিবের শিল্পাঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা বাড়ার যে তথ্য দিয়েছে তা থেকে হামলার গভীরতা স্পষ্ট হচ্ছে বলেও ইরান দাবি করেছে। ইরানের হামলায় ইসরায়েলে গত একদিনে অন্তত 100 জন আহত হওয়ার তথ্য মিলেছে। ইরাকের এরবিলে আমেরিকার হারির বিমান ঘাঁটি এবং কুয়েতে আমেরিকান সেনা মোতায়েন থাকা আলী আল সালেম ও আরিফজান ঘাঁটিগুলো ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে আমেরিকার সেনাদের লক্ষ্য করে 10টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান থেকে আসা 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে। দেশটির ফুজাইরা বন্দরে ড্রোন ধ্বংসের সময় এর ধ্বংসাবশেষ পড়ে একটি গুরুত্বপূর্ণ তেল কেন্দ্রে আগুন লেগে যায়। সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় অন্তত 10টি ড্রোন প্রতিহত করার তথ্য দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারও সফলভাবে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কিছু ড্রোন ধ্বংসের দাবি করেছে। কুয়েত জানিয়েছে তাদের আহমাদ আল জাবের বিমান ঘাঁটিতে 2টি ড্রোনের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব হামলার দায় নিচ্ছে না তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাচ্ছে শত্রুপক্ষ। শত্রুপক্ষ বলতে ইরান সাধারণত আমেরিকা ও ইসরায়েলকে বুঝিয়ে থাকে। তেহরানের অভিযোগ, শত্রুপক্ষ তাদের ড্রোনের হুবহু নকল ব্যবহার করে এসব দেশগুলোতে হামলা চালাচ্ছে, যাতে এর দায় তাদের উপর চাপানো যায়। একই সাথে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে 20 জনকে গ্রেপ্তার করেছে ইরান। সামিয়া জানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।